আপনি কি জানেন ট্রেডিং কি? ট্রেডিং কত প্রকার? ট্রেডিং কত ধরনের হয়ে থাকে? বা আপনার জন্য কোন কোন অপরচুনিটি মার্কেটে আছে? তো এই বিষয়গুলো যদি আপনি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। এবং যারা অলরেডি ট্রেডিং করতে চলে এসছেন, ট্রেডিং করা শুরু করেছেন, লস করছেন, ভাবছেন যে আবার প্রথম থেকে স্টার্টিং করবেন, সো এই ভিডিওটা তাদের জন্য। আমি ট্রেডিং কি, কত প্রকার হয়ে থাকে, কিভাবে আপনি শুরু করবেন, এ টু জেড ডিটেলে এই ভিডিওতে আপনার সঙ্গে আমি আলোচনা করব। তো নমস্কার বন্ধুরা, আমি বাপি মণ্ডল। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখে নিই এই ভিডিওতে আমরা কি কি শিখব। এই ভিডিওতে আমরা ট্রেডিং কি শিখব, কত প্রকার মানে আমাদের টোটাল পৃথিবীতে কত প্রকার ট্রেডিং হয়ে থাকে, এবং সেটা আমি ভারত অথবা বাংলাদেশে বসে কিভাবে করতে পারবো, কি কি অপরচুনিটি আছে আমাদের কাছে, কি কি অপরচুনিটি আছে। মানে ট্রেডিং বললেই তো হবে না, তার মধ্যে আমি কোনটায় সুইটেবল বা আমি কোনটা করতে পারবো সেগুলো তো আমাকে জানতে হবে। আমি সেই যে ট্রেডিংটা করব, যেখানেই করি সেটা সেটা কিভাবে করব, এবং এটাও জানবো যে ইনভেস্টিং কি। আমরা আগে জানি ট্রেডিং কি। দেখুন, ট্রেডিং কথার অর্থ হলো লেনদেন করা। অর্থাৎ কোনো একটা জিনিস আমার কাছে আছে, আমি আপনাকে দিলাম, বা আপনার কাছে আছে, আপনি এবিসিডি কাউকে একটা দিলেন। তার মানে আপনার আমার বা আপনার কাছ থেকে এবিসিডি কোনো এক ব্যক্তির কাছে জিনিসটা পৌঁছালো, দ্যাট মিনস আমাদের মধ্যে একটা লেনদেন হলো। এই লেনদেনকে বলা হয় ট্রেডিং। যেটা সহজ ভাষায় দেখুন বলেই দিয়েছি আমি, ট্রেডিং মূলত পণ্য, স্টক বা অন্য কোনো সম্পদের ক্রয় বিক্রয় প্রক্রিয়াকে বলা হয় ট্রেডিং। সহজভাবে বলতে গেলে কম দামে কোনো একটা জিনিস যদি আমি কিনে থাকি এবং বেশি দামে বিক্রি করে থাকি, তার মধ্যে যে মুনাফাটা আমি পেয়ে গেলাম ওটা আমি ট্রেডিং করে ইনকাম করলাম। অর্থাৎ কম দামে কিনে বেশি দামে বিক্রি করার নামই হলো ট্রেডিং। তো কিসে কিসে আমি ট্রেডিং করতে পারবো সেটা এবার জানতে হবে আমাকে। দেখুন, আমি ভারতে আছি বা বাংলাদেশে আছি, ঠিক আছে, আমি এই অপশনগুলোতে ট্রেড করতে পারবো। সেটা কি? স্টক ট্রেডিং, ফিউচার এবং অপশন ট্রেডিং, যেটা আমরা রিটেলাররা সব থেকে বেশি করে থাকি। আর কি? ফরেক্স ট্রেডিং, আর কি ক্রিপ্টো ট্রেডিং, আর একটা হলো কমোডিটি ট্রেডিং। এই যে ট্রেডিংগুলো আছে একটা একটা করে এই ভিডিওর মধ্যে আমি আপনাদের ব্যাখ্যা করব। আপনারা খাতা পেন নিয়ে একটু নোট করার চেষ্টা করবেন, তাতে ভবিষ্যতে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। সবার প্রথম আমরা জানবো ইনভেস্টিং কাকে বলে। ধরুন কোনো একটা শেয়ারে সাপোজ রিলায়েন্সে আমি যদি আজকে ইনভেস্ট করলাম 1,00,000 টাকা, 1,00,000 টাকা ইনভেস্ট করলাম, আগামী 10 বছরের জন্য ইনভেস্টটা করে আছি যে 10 বছরে আমি একটা ভালো একটা লামসাম অ্যামাউন্ট পেয়ে থাকবো। তার মানে কি, সেখানে আমি কি দেখব? আমি দেখব কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেখব এবং কিছু টেকনিক্যাল অ্যানালিসিস দেখব যে না, আগামী 10 বছর পর এই কোম্পানি ফান্ডামেন্টাল ভালো আছে, এই কোম্পানিটা উপরে যাবে, আমাকে এখানে ভালো একটা মুনাফা দেবে। এটা হলো ইনভেস্টিং। সো ইনভেস্টিং সঙ্গে ট্রেডিং এর কি সম্পর্ক? অ্যাকচুয়ালি আমরা ট্রেডিং তাকে বলি যেটা আমরা অল্প সময়ের মধ্যে কেনাবেচা করে নিজেদের মুনাফা নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে আসি, সেটাকে বলি ট্রেডিং। তাহলে ট্রেডিং আমরা কি কি ট্রেডিং করতে পারি? আমরা স্ক্যাল্পিং করতে পারি, আমরা ইন্টারডে ট্রেডিং করতে পারি, আমরা সুইং করতে পারি, এবং আমরা ইনভেস্ট করতে পারি। সো এইগুলোর মধ্যে পার্থক্য কি আছে? দেখুন, আমরা যখন স্ক্যাল্পিং করব তখন আমরা 1 মিনিট এবং 5 মিনিট ক্যান্ডেলস্টিক ইউজ করে থাকবো। আমরা যখন ইন্টারডে করব তখন আমরা 5 মিনিট এবং 15 মিনিট ক্যান্ডেলস্টিক ইউজ করে থাকবো। যখন আমরা সুইং ট্রেডিং করব 1 ঘন্টা এবং 4 ঘন্টার ক্যান্ডেলস্টিক ইউজ করে থাকবো। এবং যখন আমরা ইনভেস্টিং করব আমরা 1 উইক বা 1 মান্থের ক্যান্ডেলস্টিক ইউজ করে থাকবো। সো চলুন প্রত্যেকটার এক্সাম্পল আমরা স্ক্রিনে দেখে নিই। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে বা অন্য কোনো টপিকে আপনি ভিডিও চান, তাহলে একটা কমেন্ট করুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, যাতে সবার আগে আপনার জন্য যে ভিডিও আমি আপলোড করব সেটা আপনার কাছে পৌঁছায়। তাহলে স্টক ট্রেডিং কি? আপনি নাম শুনে থাকবেন, টাটা, রিলায়েন্স, আদানি, বিভিন্ন নাম শুনে আছেন নিশ্চয়ই। শেয়ার মার্কেটে এসছেন মানে কিছু তো শুনেছেন। এই যে কোম্পানিগুলো আছে
এই কোম্পানিগুলো তাদের কোম্পানির কিছু কিছু শেয়ার অর্থাৎ কিছু কিছু অংশ মার্কেটে রেখে দিয়েছে, মার্কেটে, যে এই শেয়ারগুলো আমরা পাবলিকদের অফার করলাম, পাবলিকরা এই শেয়ারগুলো কেনাবেচা করতে পারবে এবং ওই শেয়ারের মধ্যে কিছু অংশ আমরা কিনছি বা বিক্রি করছি, এটাকে বলা হয় স্টক ট্রেডিং। এরপর 2 নাম্বার ফিউচার এবং অপশন ট্রেডিং। ফিউচার এবং অপশন ট্রেডিং এটা হলো ভবিষ্যতের একটা মানে ভবিষ্যতে প্রেডিকশন করা হয় যে এই জিনিসটার দাম বাড়বে কি কমবে, সেইভাবে প্রেডিকশন করে তার একটা প্রিমিয়াম আমরা কিনে থাকি, অপশনের একটা প্রিমিয়াম আমরা কিনে থাকি, সেটা হলো অপশন ট্রেডিং। আর ফরেক্স কি? নেক্সট আছে ফরেক্স। ফরেক্স হলো একটা মুদ্রা, মানে একটা টাকার বিনিময়, যেমন ইন্ডিয়ান আইএনআর, আমেরিকার ইউএসডি, ইন্ডিয়ান টু ইউএসডি, এই যে আমরা কেনাবেচা করছি, ইউএসডিটির সঙ্গে যে কেনাবেচা করছি, এটাকে বলা হয় ফরেক্স ট্রেডিং। অর্থাৎ আমার দেশের টাকা যখন দাম কমেছে তখন আমি কিনেছি, যখন টাকার দাম বেড়ে গেছে তখন আমি সেল করে দিয়েছি। দ্যাট মিনস আমি কিছু অংশ মুনাফা এখান থেকে পেয়ে গেছি। ক্রিপ্টো কি? ক্রিপ্টো একটা ডিজিটাল মুদ্রা। ক্রিপ্টোটা হলো একটা ডিজিটাল মুদ্রা, মানে ডিজিটাল কয়েন, যেমন বিটকয়েন, ইথেরিয়াম, এই ধরনের যে কয়েনগুলো আমরা কেনাবেচা করে থাকি সেগুলোকে বলা হয় ক্রিপ্টো ট্রেডিং। এবং লাস্টে আছে কমোডিটি ট্রেডিং, যেমন সোনা, রূপা, মানে সোজা কথায় যেটা বলা যায় মাটির তলায় যে খনিজ পদার্থ আমরা পেয়ে থাকি সেইটার যে কেনাবেচা হয় সেটাকে বলা হয় কমোডিটি ট্রেডিং। আমরা ডিটেল জানলাম, এবার আমরা জানবো যে এই যে স্টক, ফিউচার, অপশন, ক্রিপ্টো ট্রেডিং, এগুলো কোথায় করব, আমরা কিভাবে করব, ঠিক আছে, এগুলো আমরা করব, মানে অ্যাকচুয়ালি আমরা খুঁজে পাবো কোথায় এগুলো, ঠিক আছে। তো চলুন এগুলো আমি দেখে নিই। দেখুন আমি এখানে রিলায়েন্সের চার্ট ওপেন করেছি। রিলায়েন্সের চার্ট আপনি দেখতে পাচ্ছেন, যেটা এই সময় ভ্যালু চলছিল 1200 টাকার কাছাকাছি ভ্যালু চলছিল। এটা আমার দেখার বিষয় না, অ্যাকচুয়ালি আমার দেখার বিষয় আমি যে স্টক ট্রেডিং করব, কিভাবে করব। দেখুন স্টক ট্রেডিং করতে বা যে কোনো ধরনের ট্রেডিং করতে আমায় কিছু টাইম ফ্রেম জানতে হবে, যে আমি কোন কোন টাইম ফ্রেমে কিনবো। দেখুন এখানে ডেলি টাইম ফ্রেম, অর্থাৎ এই যে ক্যান্ডেলগুলো আপনি দেখতে পাচ্ছেন না, প্রত্যেকটা ক্যান্ডেল একদিনের, এই যে এগুলো এক এক দিনের ক্যান্ডেল, ঠিক আছে, এক এক দিনের। এরপর আমি দেখব 1 আওয়ার্সের, অর্থাৎ একটা ক্যান্ডেল 1 আওয়ার্সের ক্যান্ডেল। এবং 15 মিনিটে আমি যাই, দেখুন 15 মিনিটে প্রত্যেকটা ক্যান্ডেল তৈরি হয়েছে। এখানে আমি ট্রেড নেব। আমি কি করব, ধরুন সাপোজ 15 মিনিটে এইখানে ধরুন একটা সাপোর্ট জোন তৈরি হয়েছে। আমি কি করলাম, এখান থেকে আমি এইসব জায়গা থেকে বাই করলাম, এইসব জায়গাতে বাই করলাম, আমি এখানে আপসাইডে একটা মুভমেন্ট পেতে পারি, ঠিক আছে। আমি কোনো টিপস দিচ্ছি না, ঠিক আছে, আপনারা নিজের মতো অ্যানালিসিস করবেন, দিয়ে এখানে কিনবেন। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, এটা অনেক পুরনো ডেটা, সেটার উপর আমি এক্সাম্পল দিচ্ছি। এবার আপনি বিভিন্ন স্টকে অ্যানালিসিস করবেন এবং ট্রেড করতে পারবেন। এরপর আমরা যাই ফিউচার এবং অপশন ট্রেডিং। দেখুন নিফটিতে সেম, এখানে আপনি এই জায়গায় ফিউচার বাই করতে পারবেন, এখান থেকে ফিউচার বাই করতে পারবেন, এসব জায়গা থেকে ফিউচার বাই করতে পারবেন, এই উপর থেকে আপনি ফিউচার সেল করতে পারবেন। এবং এর যে প্রিমিয়াম আছে, আপনি প্রিমিয়ামগুলো সেল করতে পারবেন, সেটা হয়ে যাবে অপশন ট্রেডিং। আপনি যদি এই 20,000 প্রাইস ধরুন, এই 20,000 প্রাইসের মধ্যে এটাই আপনি বাই সাইডে কিনলেন অথবা সেল সাইডে কিনলেন, এটাকে বলা হয় ফিউচার ট্রেডিং। আর এই 20,000ই একটা প্রিমিয়াম আপনি কিনলেন, কলের অথবা পুটের একটা প্রিমিয়াম কিনলেন, দ্যাট মিনস সেটা হলো অপশন ট্রেডিং, ঠিক আছে। এই ভিডিওতে ডিপলি আমি যাচ্ছি না, আমি নেক্সট কোনো একটা ভিডিওতে ফিউচার এবং অপশন ট্রেডিং কিভাবে করবেন, কোথায় করবেন, A to Z সব কিছু বলে দেবো। সেম আপনি যদি ক্রিপ্টো করে থাকেন, ক্রিপ্টোতে বিটিসি, এই যে দেখুন বিটিসি চার্ট দেখুন, বিটিসি এই মুহূর্তে দেখুন 84,431 চলছে। এখান থেকে আপসাইডের জন্য বাই করবেন এবং ডাউন সাইডের জন্য সেল করবেন। দেখুন আপনি ফরেক্সে ট্রেড করতে পারবেন, এই ধরনের এই পেয়ারগুলোতে আপনি ফরেক্সে ট্রেড করতে পারবেন। ইউরো ইউএসডি, জেপিবি ইউএসডি, জেপিওয়াই, এই ধরনের পেয়ার আপনি ট্রেড করতে পারবেন। সেম ট্রানজাকশন, সেম কাজ করে,
এখানে আপনি বিভিন্ন টাইম ফ্রেমে এখানে আপনি কাজ করতে পারেন, 5 মিনিটে, 15 মিনিটে, 1 ঘন্টায়, বিভিন্ন টাইম ফ্রেমে আপনি কাজ করবেন। এবার আপনারা যারা ভাবছেন যে আমি কমোডিটিতে ট্রেড করব, তারা কি করবেন? তারা দেখুন গোল্ডে আপনি ট্রেড করতে পারবেন, ঠিক আছে? গোল্ডে 5 মিনিট, 15 মিনিট, 1 ডে টাইম ফ্রেমে আপনি ট্রেড করতে পারবেন। তাহলে এই ভিডিওতে আমরা জানলাম স্টক ট্রেডিং, ফিউচার ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং, কমোডিটি ট্রেডিং, এই কটা জানলাম। এর মধ্যে আমরা স্ক্যাল্পিং করতে পারবো, ইন্টারডে করতে পারবো, সুইং করতে পারবো, ইনভেস্টিং করতে পারবো, এগুলো আমরা জানলাম। সো এই ভিডিওটা এখানে শেষ করলাম। পরবর্তী একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।